নমস্কার, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এটা ছিল কেরলের আমাদের ডে 2 ভ্লগ। এই যে আমরা সবাই রেডি হয়ে পড়েছি, আমরা চলে গেছি ব্রেকফাস্ট করতে। অলরেডি আমার হাজব্যান্ড, আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি সবার ব্রেকফাস্ট করা শুরু হয়ে গেছে। আমরা তিনজন একটু লেট হয়ে গিয়েছিলাম। তো এই যে দেখো, ব্রেকফাস্টে অনেক কিছুই অপশান ছিল। এরপর আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা ডে 2তে কেরলে ছিলাম মুন্নারে। তো মুন্নারে আমরা মাধুপেটাই যে লেক আছে সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু যাওয়ার পথে এই টি গার্ডেনটা আমাদের চোখে পড়ে। এটা এতই সুন্দর ছিল জায়গাটা যে আমরা সবাই নেমে পড়েছিলাম এখানে, এবং এখানে সবাই মিলে আমরা ভিডিও করছিলাম, দেখো, বা অনেক ছবিও তুলেছি। করো এবার এইদিকে, বাঁদিকে বাঁদিকে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর এই জায়গাটাতে ফুলের গাছ ছিল, শুধু ফুল না, বিভিন্ন ধরনের গাছ ছিল। তোমরা একটু গাছগুলো দেখতে থাকো, একটু এনজয় করো জায়গাটা। সত্যি কথা বলতে কি, এই কেরলে গিয়ে না আমার সব থেকে যেটা ভালো লাগলো, পাহাড় সমুদ্র দুটোকে একসাথে দেখতে পেলাম। এবং কেরলের যে সৌন্দর্য, সত্যি সাউথ ইন্ডিয়ার যে সৌন্দর্য, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এতটা ভালো লেগেছিল এই ট্যুরটা আমার মা জানো তো খুব একটা পাহাড় প্রেমী না, ঠিক আছে, ওই জন্য আমার মায়ের বিশেষ করে এই কেরল ট্যুরটা ভীষণ ভালো লেগেছিল। বাকি ব্লগগুলোও আসতে থাকবে, প্লিজ তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো কেরলে গেলে একটা জিনিস তো মাস্ট সবাই খায়, সেটা হচ্ছে ডাব। আমরা তো প্রত্যেক দিন খেয়েছিলাম, আর প্রত্যেকটা ডাবে ওখানে কিন্তু মালাইও থাকতো, যেটা আমার খুবই ফেভারিট। এই যে দেখো, আমরা ডাব নিয়ে নিয়েছি, খেতে স্টার্টও করে দিয়েছি। তারপরে আমার শাশুড়ি মা কিছু চকলেট কিনবে বলে এখানে দেখো বার্গেনিং করছে। 25 মার্কেট মে বিল কমিটি বিল এক্স 130 যদি হয় তো আমি তার দুটো নিই। 75 130 1 তো इतना ही बड़ा। चलो তো অবশেষে আমরা ওই ড্যামের কাছে পৌঁছে গেছি, যার অপরূপ দৃশ্যের কথা কি বলবো। জাস্ট তোমরা দেখো, এতটা সুন্দর জলটা, এতটা ফ্রেশ ক্লিন জল, মানে তোমরা কালারটা দেখেই বুঝতে পারবে। আর এর আওয়াজটা শুধু শোনো একবার। এই যে ভিউটা, এইগুলো দেখলে সত্যিই সমস্ত টায়ার্ডনেস, সমস্ত টেনশান হয়তো জীবন থেকে চলে যায়। অসম্ভব সুন্দর লাগলো লেকটা। তারপরে আমরা আবার মুন্নারে সাইট সিন করতে করতে পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টে, কারণ সবারই খিদে পেয়ে গিয়েছিল, লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছিল। এবং রেস্টুরেন্টটাও ছিল অসম্ভব সুন্দর, সেখানকার খাবার দাবার সমস্ত কিছুই দারুণ ছিল। এই যে আমার পুরো টিম দেখো ঢুকছে ভিতরে। যখন আমি ব্লগটা এডিট করছি না, এই যে সবাইকে যখন দেখছি, দেখো ঢুকছে আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার বোনেরা, সত্যি মনটা ভরে যায়। এই যে ফ্যামিলির সাথে যে এই কদিন এত সৌন্দর্যের মাঝখানে টাইমটা স্পেন্ড করলাম না, এটাই হয়তো সারা জীবন মনে থাকবে। এইগুলোই হয়তো ছোট ছোট পাওয়া আমাদের জীবনে, সত্যি কথা। এর থেকে খুশির আর কি হতে পারে বলো। আর এই যে ভিউটা দেখো, রেস্টুরেন্টে বসে যেখানে আমরা খাচ্ছিলাম সেখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এবার আমাদের ডিসকাশান চলছে, কে কী খাবে, কে ভেজ খাবে, কে নন ভেজ খাবে, এই নিয়ে সব চলছে ডিসকাশান। ঝালটা লাগবে পাঁপড়ের জন্য, তো পাঁপড়টাতে তো লঙ্কা দেওয়া আছে। ওই ডাল দিয়ে দেওয়া আছে গোলমরিচ, হ্যাঁ না? তারপরে গেলাম আমরা আর একটি জায়গায়, সেখানে দেখলাম এই যে তাঁত শিল্প, কীভাবে তাঁত
বুনে কাপড় বোনা হয়। আর এখানে কাপড়ের কালেকশান এতই সুন্দর, দারুণ দারুণ শাড়ি ছিল, ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ছিল। তোমরা দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, আর সবই কিন্তু ওই কেরালা কটনের ওপর ছিল বা কেরালা সিল্কের ওপর ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের শাড়ি ছিল। আমি এখান থেকে দুটো শাড়ি নিয়েছিলাম। আমার মা আর শাশুড়ি মা আমাকে দুটো শাড়ি এখান থেকে কিনে দিয়েছিল, মানে আমায় গিফট করেছিল। এছাড়াও আমার বোনেরা ছিল, ওরাও আমার মাইমার জন্য শাড়ি কিনেছিল এখান থেকে। আর আমিও আমার মাকে আর শাশুড়ি মাকে একটা একটা করে শাড়ি গিফট করেছিলাম। কুর্তি আর সালোয়ার কামিজও পেয়ে যাবে এখানে। তারপর আমাদের এখান থেকে শাড়ি কেনা হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম চকলেটের উদ্দেশ্যে, যেটা আমাদের সকলের প্রিয়। দেখো এই জায়গাটাতে হচ্ছে চকলেট তৈরি হয়। আমরা এই জায়গাটায় গিয়ে দেখলাম যে কিভাবে চকলেট তৈরি হচ্ছে, তোমরাও দেখতে থাকো। কত ফ্লেভারের, কত ভ্যারাইটিসের চকলেট এখানে আছে চিন্তাও করতে পারবে না। এত সুন্দর সুন্দর চকলেট, তোমরা সুগার ফ্রি থেকে শুরু করে পুরো ডার্ক চকলেট, 50% ডার্ক এবং বিভিন্ন ধরনের মিল্ক বেসড চকলেট, যেরকম চাইবে সব রকমের চকলেট এখানে পেয়ে যাবে। এই যে দেখো কীভাবে চকলেট তৈরি করছে, এটা তোমরা পুরো লাইভ দেখতে পাবে। চকলেট তৈরির প্রসেসটা তো তোমাদের দেখালাম। তারপরে এই যে আমার বাবা দেখো খুঁজছে কি চকলেট নেবে কি না নেবে। মা বাবা আগেই চলে গেছে চকলেট কিনতে, কারণ আমার বাবা মাও চকলেট খেতে ভালোবাসে। তারপরে আমি এবং আমার বোনেরা সবাই এলাম চকলেটের প্রসেসটা দেখে এখানে চকলেট কেনার জন্য। দেখো কত সুন্দর সুন্দর চকলেট আছে এখানে। তো এখানে না চকলেটগুলো বেসিক্যালি কেজি বা এইভাবে বিক্রি হচ্ছিল, মানে পিস ওয়াইজ কিন্তু বিক্রি হয়নি। পিস ওয়াইজও তোমরা নিতে পারো, কিন্তু ওইভাবেই বিক্রি হচ্ছিল। এখানে দেখো দামগুলোও লেখা আছে, মানে পার কেজি কত কত দাম। আর প্রত্যেকটা চকলেট আমরা প্রায় 6-7 রকমের চকলেট নিয়েছিলাম সবাই মিলে মিলিয়ে মিশিয়ে। আমার তো প্রত্যেকটা চকলেট মানে দারুণ লেগেছে। সবথেকে এই যেটা চলে গেল সবুজ কালারের একটা চকলেট, তোমরা দেখতেই পেলে, আমি এর নামটা ভুলে গেছি এই মুহূর্তে। ওই চকলেটটা সবথেকে সুন্দর ছিল খেতে। তারপরে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে গেলাম। তো এই হচ্ছে আমার মামার মেয়ে, মানে মামার বড় মেয়ে। ও আমার বিয়ের সময় আমাকে কিছু গিফট দিতে পারেনি, মানে ও ভুলে গিয়েছিল। এই শাড়িটাও কিনে রেখেছিল কিন্তু আনতে, তার জন্য এটা ও নিয়ে গিয়েছিল ট্যুরেতে। আর এই যে তার সাথে একটা আমাকে ইয়াররিংসও দিয়েছে, আমি ওকে অনেক অনেক থ্যাংক ইউ বলছিলাম এখানে। তারপরে আমরা একটু ফ্রুট মার্কেটে গেলাম, কিছু ফল টল কিনলাম। তারপরে ওখানে আমরা একটা ছোট ক্যাফেতে গিয়েছিলাম, কফি টফি খেলাম। তো আজকের মতো এইটুকুই, ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।